সবগুলো কথা ইখলাস এবং বিনয়ে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হলো গুনাহের দুর্গন্ধ, নেক আমলের সুঘ্রাণ। ইসলামী শরিয়াতে নাজাসাত দুই প্রকার। নাজাসাত অর্থ হলো নাপাকি, অপবিত্রতা, দুই প্রকার। একটা হলো নাজাসাতে হাকিকি, আরেকটি হলো নাজাসাতে হুকমি। নাজাসাতে হাকিকি যেমন পেশাব পায়খানা, দৃশ্যমান, যেই নাপাকটা দেখা যায়, শরীরে কাপড়ে লাগলে ধৌত করতে হয়, ধোয়ার পরে পবিত্র হয়। আরেকটি হলো নাজাসাতে হুকমি, যেই নাপাকিটা দৃশ্যমান নয়, দেখা যায় না। যেমন কারো উপরে গোসল ফরজ হয়েছে, দেখা যায় না, কিন্তু সে অপবিত্র, নাপাক। সে মসজিদে প্রবেশ করতে পারবে না, কোরআনে কারিম স্পর্শ করতে পারবে না, কোরআনে মাজিদ তেলাওয়াত করতে পারবে না, এমনকি যতক্ষণ পর্যন্ত ফরজ গোসল না করবে সে সালাত আদায় করতেও পারবে না। এই প্রকারের নাপাকির নাম হলো নাজাসাতে হুকমি, দেখা যায় না কিন্তু শরীয়তের আলোকে সে অপবিত্র। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ তাআলা বলেন, মুশরিক যারা শিরক সাব্যস্ত করে এরা নাপাক, অপবিত্র। শতবারও যদি গোসল করে এরপরও মুশরিক, অপবিত্র। বাহ্যিকভাবে কিন্তু কোনো নাপাক নেই, তার অন্তরের ভিতরে তাওহীদ নেই, শিরিক আছে, এই কারণে সে অপবিত্র, নাপাক। এই নাপাক হলো নাজাসাতে হুকমি। তাহলে আমরা ইসলামী শরিয়ার আলোকে নাপাক দুই প্রকার পেলাম। একটি হলো নাজাসাতে হাকিকি, যেটি দৃশ্যমান দেখা যায়, আরেকটি হলো নাজাসাতে হুকমি, যেটি দৃশ্যমান নয়, দেখা যায় না, এরপরও সে শরিয়াতের দৃষ্টিতে নাপাক, অপবিত্র। ঠিক এমনিভাবে এই নাজাসাতে হুকমি গুনাহের কারণেও হয়। আজকের কথা কিন্তু সব কাটা, সবগুলোই শুনতে হবে আপনাকে, একটু বেখেয়ালি হলে হবে না, একদম সাজানো মূল কথা বলবো। গুনাহের কারণে বান্দা নাজাসাতে হুকমির সাব্যস্ত হয়। বান্দা তার যেই অঙ্গ দিয়ে গুনাহ করবে ওই অঙ্গটায় নাজাসাত এসে লাগে, নাপাক লাগে, তার ওই অঙ্গটা অপবিত্র হয়ে যায়, চাই সেটা আমরা অনুভব করি বা না করি। তাহলে বান্দা যখন গুনাহ করে তখন সে নাজাসাতে হুকমির মুরতাকিব হয়, তার দেহের ওই অঙ্গে নাপাক এসে যুক্ত হয়। তার দলিল প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। قال النبي صلى الله عليه وسلم إذا كذب العبد تباعد عنه الملك ميلا من نتن ما جاء أو كما قال الصلاة والسلام। আল্লাহ হাবিব ইরশাদ ফরমান, কোন বান্দা যখন মিথ্যা কথা বলে তার মুখ থেকে এত দুর্গন্ধ বের হয় রহমতের ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে সরে যায়। তার সাথে যে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছে, তাদেরও তার সাথে থাকতে কষ্ট হয়। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে বান্দা যখন মিথ্যা কথা বলে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধের কারণে ফেরেশতা তার সাথে থাকতে কষ্ট হয়ে যায়, কিন্তু আমরা সেটা অনুভব করি না। অহরহ আমাদের সমাজে মিথ্যা আছে কি নাই? ঘরে বাহিরে কর্মস্থলে মিথ্যার ছড়াছড়ি, মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এমনি ভাবে কোরআনে মাজিদে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি কারো গীবত করে, সমালোচনা করে, তার দৃষ্টান্ত দেওয়া হয়েছে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান
সে কেমন জানি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। কোনো ব্যক্তি গীবত করা, অন্য কোনো ব্যক্তির সমালোচনা করার অর্থ হলো ওই ব্যক্তি তার মৃত ভাইয়ের গোশত খাচ্ছে। আর এর জ্বলন্ত প্রমাণ নবীজির জমানায় আল্লাহ তাআলা দিয়েছেন। দুই নারী রোজা রেখেছিল, কষ্ট হচ্ছে, রোজা রাখতে পারছে না, বেহুশ হয়ে যাচ্ছে। এক বর্ণনা এসছে তাদেরকে একটি পাত্র দেওয়া হলো, বমি করতে বলো। আর এক বর্ণনা এসছে কুলি করতে বলো। তো তারা যখন কুলি করলো অথবা বমি করলো, দেখা গেল তাদের এই বমির সাথে, কুলির পানির সাথে মানুষের তাজা গোশত বের হয়ে আসছে। তার মানে কেউ যখন গীবত করে তখন কেমন জানি সে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করছে। তাহলে গীবতের মাধ্যমে, গুনাহের মাধ্যমে তার মুখের সাথে নাজাসাত, নাপাকি এসে যুক্ত হয়েছে। আমার কথা বুঝতেছেন? এই সাধারণ বয়ান এগুলা না, একটু ব্যতিক্রম ধর্মী, এই জন্য বুঝতে হবে, খুব খেয়াল করে। তার জবানের সাথে এসে নাজাসাত, নাপাকি যুক্ত হয়েছে। এই জন্য কিতাবের ভিতরে এসেছে মউতের ফেরেশতা যখন আসে ওই ব্যক্তির কাছে তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ওই ফেরেশতারা ঘ্রাণ নিতে থাকে, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে নাপাকির দুর্গন্ধ আসে কিনা। যেমন আমাদের মা বোনেরা খাবারের ঘ্রাণ নিয়ে বলতে পারে এই খাবারটা নষ্ট হয়েছে না ভালো আছে, বুঝতে পারে না? তো ফেরেশতারাও ঘ্রাণ সুখে। আপনার আমার মৃত্যুর পূর্বে এই ফেরেশতা এসে দেহের অঙ্গ প্রত্যঙ্গের ঘ্রাণ শুকবে। যদি আমরা আমাদের হায়াতের এই জিন্দেগিতে হাত, পা, কর্ণচক্ষু, দিমাগ, দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহে লিপ্ত হয়ে থাকি, তাওবা ইস্তিগফার যদি না করে থাকি, যেই অঙ্গ দিয়ে গুনাহ করেছি ওই অঙ্গ থেকে গুনাহের বদবু, এই দুর্গন্ধ বের হতে থাকবে। ফেরেশতা তখন বুঝে ফেলবে এই লোকটা হলো অপরাধী। তখন এই আযাবের ফেরেশতা তাকে কঠিনভাবে তার জান কবজ করবে। এক বর্ণনা অনুযায়ী দেহের ভিতরে কাঁটাযুক্ত একটা গাছের ডালা রেখে টেনে বের করলে যত কষ্ট হয়, আর এক বর্ণনা অনুযায়ী একটা জীবন্ত বকরি ছাগলকে জবাই করা ছাড়া তার দেহের চামড়া ছিলে ফেললে, খুলে ফেললে যত কষ্ট হয়, ওই নাফরমান বান্দার জান কবজ তার থেকেও বেশি কষ্ট হবে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ফেরেশতা বুঝে ফেলবে যে এই বান্দা তার দেহের এই অঙ্গ দিয়ে অমুক অমুক গুনাহ করেছে, কারণ তার এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহের বদবু, দুর্গন্ধ আসতেছে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক ব্যক্তি আসলো মজলিসে। ওই ব্যক্তি পথিমধ্যে চোখের জিনা করেছিল, চোখের গুনাহ করেছিল। মজলিসে যখন আসলো, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা বালুল কওম, এই জাতির কি হলো? চোখ দিয়ে চোখের জিনা করে, এরপরে আবার দ্বীনি মজলিসে এসে শরীক হয়। তো ওই ব্যক্তি অবাক হয়ে গেল। সে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বললেন, আমিরুল মুমিনিন, ওহী আসা এখনো কি চালু আছে? কারণ ওহী আসা তো বন্ধ হয়ে গেছে নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর থেকে। নবীজির পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা ওই যুবক কেন বলল? কারণ যুবক আশাই করে নাই যে আমি পথিমধ্যে আসার সময় বেগানা নারীর দিকে তাকিয়ে চোখের জিনা করেছি। এটা আমিরুল মুমিনিন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে বুঝতে পারলেন? এই জন্য জিজ্ঞেস করলেন যে আমিরুল মুমিনিন, ওহী কি এখনো আসে? ধারাবাহিকতা বন্ধ হয়নি? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহী আসা বন্ধ হয়েছে, কিন্তু এটা হলো ফেরাসাতুল মুমিনুন, মুমিনদের
অন্তর্দৃষ্টি আল্লাহ তাআলা অনেক মোমেন বান্দাকে এই অন্তর্দৃষ্টির এই ক্ষমতা পাওয়ার দান করেন, যারা এর মাধ্যমে এই গুনাহ দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই একদিন দেখতে পেলেন এক যুবক গোসল করতেছে, তার গোসলের পানি বেয়ে আসতেছে। তিনি দেখতে পেলেন এই পানির ভিতরে জিনার গুনাহ। ওই যুবক যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট আসলেন, তিনি ওই যুবককে নসিহত করলেন, ভালো হয়ে যাও। যুবক স্বীকার করলো, হযরত আমার ভুল হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের গোসলের পানির ভিতরে গুনাহের নিদর্শন দেখতে পেলেন। এরপর থেকেই তিনি বলেছেন, কিতাবে এসেছে মায়ে মুস্তামাল, মানে যেই পানি মানুষ ব্যবহার করে, এটাকে আরবিতে বলে মাউল মুস্তামাল বা মায়ে মুস্তামাল, ব্যবহৃত পানি। তিনি বলেছেন এটি নাপাক, এটা ব্যবহার করা জায়েজ নেই। কেন বলেছেন? কারণ একটা মানুষ যখন পানি ব্যবহার করে, যেই দেহে ওই পানিগুলো লাগে, ওই পানির সাথে গুনাহগুলো দেখতে পাওয়া যায়, তখন পানি আর তার আসল অবস্থায় থাকে না। ওই গুনাহের জার্ম, ওই গুনাহের নিদর্শন থাকার কারণে সেটা নাপাক হয়ে যায়। এরপরে তিনি বলেছেন, ফতোয়া দিয়েছেন, ব্যবহৃত পানি মায়ে মুস্তাবাল ব্যবহার করা যাবে না পবিত্রতা অর্জনের জন্য। মুহতারাম হাজিরিন, এতটুকু আলোচনার মাধ্যমে জানতে পারলাম নাজাসাতে হুকমি যেটা, এটা গুনাহের কারণেও হতে পারে। চাই আমরা এটা অনুভব করি বা না করি, বুঝতে পারি বা না পারি, বান্দা যখন তার দেহের যেই অঙ্গ দিয়ে যেই গুনাহ করবে, ওই অঙ্গের সাথে নাজাসাত, নাপাকি, অপবিত্রতা এসে যুক্ত হয় এবং সেখান থেকে বদবু, দুর্গন্ধ বের হতে থাকে। যদি আমরা সেই দুর্গন্ধ আমরা পাই না বা বুঝতে পারি না বা অনুভব করি না। ঠিক এমনিভাবে এর বিপরীত, বান্দা যখন তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নেক আমল করবে, তখন আল্লাহ তাআলা তার এই অঙ্গের ভিতরে ঈমানের নূর দান করেন। সুবহানাল্লাহ। নেক আমলের মাধ্যমে বান্দার ওই অঙ্গ থেকে সুঘ্রাণ, সুন্দর ঘ্রাণ আসতে থাকে। গুনাহের মাধ্যমে দেহের অঙ্গ থেকে দুর্গন্ধ বের হয়, আর নেক আমলের মাধ্যমে ওই অঙ্গ থেকে সুঘ্রাণ বের হয়। তার প্রমাণ দলিল কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোন কারি কোরআনে কারীম তেলাওয়াতকারী কোরআনে মাজিদ তেলাওয়াত করে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই কোরআন শোনার জন্য একত্রিত হয়। ওই তেলাওয়াতকারীর নিকটবর্তী হতে হতে এত কাছে আসে, রহমতের ফেরেশতারা তাদের ঠোঁট মোবারক ওই তেলাওয়াতকারীর ঠোঁটের উপরে রেখে দেয়। সুবহানাল্লাহ। হাত্তাকে কোরআন তেলাওয়াতকারীর ঠোঁটে ওই রহমতের ফেরেশতা বুসা দেয়, চুম্বন করে। বলুন সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে, সমস্ত ফেরেশতাদের ভিতরে একমাত্র জিবরাইল আমিন কোরআনে কারীম তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছেন, আর কোন ফেরেশতা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না। এই জন্য যখনই কোনো ফেরেশতা কোরআনে মাজিদের তেলাওয়াত যেখানেই শুনে, সেখানে তারা জড়ো হয়ে যায়, একত্রিত হয় এই কালামুল্লাহ, আল্লাহ তাআলার এই অমীয় বাণী শোনার জন্য। মসজিদে নববীতে একজন ইমাম ছিলেন, হযরত আসেম কুফি রাহমাতুল্লাহ আলাইহি। আসেম কুফি রাহমাতুল্লাহ আলাইহি তার কোরআনে মাজিদের তেলাওয়াত ছিল চমৎকার, সুমধুর কণ্ঠ, সুকণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তার তেলাওয়াত মনোমুগ্ধকর ছিল। তার জবান থেকে খুশবু, মিশকে আম্বার, সুগন্ধি ছড়াতো। বলুন সুবহানাল্লাহ। মানুষ মনে করত হুজুর মনে হয় দামি পারফিউম, দামি আতর, খুশবু, সুগন্ধি মনে হয় ব্যবহার করে, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছেন না কেউ। এত বড় আলেম বুজুর্গ, জিজ্ঞেস করলো তা আদবের সাথে করতে হবে। তার খাদেম একদিন খেদমতের ফাঁকে জিজ্ঞেস করলেন, হযরত অনেকে
কি প্রশ্ন করেন? আমারও প্রশ্ন, একটা জিজ্ঞাসা, যদি অনুমতি দেন জিজ্ঞেস করব। হযরত আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বলো। খাদেম বলল, হযরত, আপনার জবান থেকে, মুখ থেকে এত সুন্দর সুগন্ধি সুঘ্রাণ বের হয়, আপনি কি আতর ব্যবহার করেন? এর নামটা কি? আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি আসলে তেমন দামি কোনো সুগন্ধি ব্যবহার করি না। এর একটা ভেদ আছে, রাজ, একটা রহস্য আছে। কি? তিনি বললেন, আমি কোরআনে মাজিদের তেলাওয়াত বেশি বেশি করি। আল্লাহ তাআলা আমাকে যে কণ্ঠ দিয়েছেন, সুন্দর করে আমি তেলাওয়াতের চেষ্টা করি এবং করি। আমি একদিন ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গেল। স্বপ্নে আল্লাহর হাবিব আমাকে বললেন, আসিম কুফি, তুমি আল্লাহ তাআলার কালামে পাক এত সুন্দর করে তেলাওয়াত করো, এত সুন্দর শোনা যায় তোমার তেলাওয়াত। এই কথা বলে আল্লাহর নবী তার পবিত্র জবান মোবারক দিয়ে আমার ঠোঁট মোবারকে চুম্বন করলেন। সুবহানাল্লাহ। আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই স্বপ্ন ভাঙার পর থেকে নিয়ে আমার জবান থেকে এই মিশক আম্বার সুগন্ধি বের হচ্ছে, সুঘ্রাণ। সুবহানাল্লাহ। তো কোরআনে মাজিদের তেলাওয়াত মানুষ কি দিয়ে করে? মুখ দিয়ে করে না? এর মাধ্যমে জানতে পারলাম মানুষ তার দেহের যেই অঙ্গ দিয়ে নেক আমল করবে, ওই অঙ্গ থেকে খুশবু সুঘ্রাণ বের হয়ে আসবে। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এক ছাত্রর ঘটনা কিতাবে এসেছে। ছাত্রটা সাদাসিধে ছিল, প্রতিদিন বাড়ি থেকে মাদ্রাসায় যেত। দেখতে খুব সুন্দর ছিল, যুবক, যৌবন পরিপূর্ণ। পথিমধ্যে একটি বাড়ি বাসত, দোতলা বাড়ি। ওই বাড়িতে একটি যুবতী ষোড়শী ওই যুবকটিকে খেয়াল করলো যে যুবকটি দেখতে তো সুন্দর। দেখতে দেখতে একদিন তার আশেকা হয়ে গেল, তার প্রেমে মত্ত হয়ে গেল, যুবকটিকে কাছে পেতে চাইল। যখন এই ছাত্র বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওই যুবতী মেয়েটি দ্বিতল বাড়ি থেকে তাকে আওয়াজ দিল। কোনোভাবে কথার কৌশলে সহজ সরল ওই যুবককে সে তার বাড়িতে নিতে সক্ষম হলো। ঘরের দরজাগুলো সব বন্ধ করে দিল। এরপরে সে তার মনের অবৈধ কামনা বাসনা প্রকাশ করলো। যুবক তো মাদ্রাসার ছাত্র, ভয়ে কাঁপতেছে, বলল, আমাকে ছেড়ে দাও। যুবতী বলল, যদি চিৎকার করো তাহলে কিন্তু উল্টো তোমার উপরে আমি জিনার অপবাদ দিয়ে দেব, বাঁচার উপায় নেই। আজকে তোমাকে আমার ডাকে সাড়া দিতেই হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বাঁচার উপায় নাই। যুবক চুপ করে ভাবলো, চিন্তা করতে লাগলো, কিভাবে আমি এই গুনাহ থেকে বাঁচি, এই নোংরা পরিবেশ থেকে আমি কিভাবে পরিত্রাণের রাস্তা খুঁজে পাবো। আল্লাহকে ডাকতে লাগলো। হঠাৎ তার মাথার ভিতরে একটি চিন্তা আসলো। যুবক বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যা বললা শুনলাম, আমার তো বাথরুমের বেগ পেয়েছে, পেশাব পায়খানার জরুরত, আমাকে আমার জরুরত সারতে দাও। মেয়েটি বলল, ঠিক আছে, এই কামরার ভিতরেই বাথরুম আছে, যাও। যুবক ওই বাথরুমে গিয়ে পেশাব পায়খানা করে সেই পেশাব পায়খানাগুলো তার দেহের ভিতরে, তার কাপড়ের ভিতরে মাখতে লাগলো। বদবু, দুর্গন্ধ মেখে যখন সে বাথরুম থেকে বের হয়ে কামরায় আসলো, মেয়েটা দুর্গন্ধে নাক চেপে ধরে বলল, আরে পাগল, বের হ তাড়াতাড়ি। যুবকটাকে বের করে দিল। যুবক তাড়াতাড়ি বের হয়ে, নিকটেই ছিল অনেক বড় এক নদী, সমুদ্র, তার তীরে গিয়ে সে গোসল করলো। কোনো বর্ণনা আসছে সে বাড়িতে গিয়ে সুন্দর করে গোসল করলো, সাবান দিয়ে ধুইল, পেশাব পায়খানা কাপড়ে শরীরে লেগেছে, কাপড় পরিবর্তন করলো। এরপরে মাদ্রাসার ক্লাস ধরার জন্য দ্রুত চলে গেল, গিয়ে পিছনে বসলো। উস্তাদ পড়াচ্ছেন। কিছুক্ষণ পরে উস্তাদ বললেন, আমাদের এই কামরা থেকে আজকে ঘ্রাণ আসতেছে। কিসের ঘ্রাণ? সকলে চুপ, কেউ কিছু বলতেছে না, কারো কোনো উত্তর নাই।
জিজ্ঞেস করা হচ্ছে, কেউ কিছু বলছে না। পিছন থেকে কয়েকজন ছাত্র বলল, হযরত, এই যে আপনার ছাত্র, এর দেহ থেকে ঘ্রাণ আসতেছে, আসলে দুর্গন্ধ না, সুঘ্রাণ আসতেছে, বলুন সুবহানাল্লাহ। যেই যেই অঙ্গে নাপাক লাগিয়েছিল পেশাব পায়খানা, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। ওই অঙ্গগুলো, যেই অঙ্গ গুনাহ থেকে বাঁচানোর জন্য এই পন্থা অবলম্বন করেছে, আমার আল্লাহ ওই যুবকের দেহের সেই অঙ্গের ভিতরে খুশবু, সুঘ্রাণ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উস্তাদ কাছে ডেকে জিজ্ঞেস করলেন, কি এতর মাকসুদ? তখন ঘটনা ইতিবৃত্তান্ত ওই যুবক খুলে বলল উস্তাদের কাছে। উস্তাদ খুশি হয়ে দোয়া করলেন। কিতাবে এসেছে, ওই যুবক যতদিন জীবিত ছিল তার দেহ থেকে সুগন্ধি বের হয়ে আসতো। সুবহানাল্লাহ। এমন এক ঘটনা আরো এক বুজুর্গের সাথে ঘটেছে, তার দেহ থেকেও সুঘ্রাণ আসতো। এই জন্য তার নাম দিয়েছিল মানুষেরা খাজা মুশকি রহমাতুল্লাহ আলাই। মুস্ক মানে মেস্ক থেকে, মেস্কে আম্বার, সুগন্ধি আসে।